আমার ব্যাগ খুব পছন্দ হয়েছিল, খুব জলের দামে ছিল, সেটাও আমি নিয়ে নিয়েছি। তো তোমাদের ব্যাগটা দেখাবো। অ্যাকচুয়ালি বুনোর বাবা আমার সাথে ওই ব্যাগটা এক্সচেঞ্জ করেছে। আমি যে দুর্গাপুজোয় যে ব্যাগটা কিনেছিলাম ওই গোল্ডেন কালারের, খুব সুন্দর ব্যাগটা, ওটাও হোয়াইট কালারের ব্যাগ। বুনোর বাবার একটা ওকেশন আছে, ওর বৌদির এক বৌদির মেয়ের জন্মদিন আছে, তো ওই ব্যাগটা দিয়ে দেবে। এমনি জাস্ট দূর সম্পর্কের বৌদি, তো তার মেয়ের জন্মদিনে ব্যাগটা দিয়ে দেবে। তো তার জন্য বুনোর বাবা আমাকে এই ব্যাগটা নিয়ে নিয়েছে। খুব শিগগিরই বার্থডে আছে। বুনোর বাবা যায়, আমাকে বলেও না, আমি যাইও না। তো যাই হোক, বুনোর বাবার অনেক পুরনো রিশতেদার, তো বুনোর বাবা যায়, মিষ্টি ফিষ্টি দিয়ে দেয়, আমার জন্য নিয়ে আসে। তো যাই হোক, তো ওই ব্যাগটা দিয়ে দেবে। কেন আমি ওই ব্যাগটা তো ইউজই করতে পারছি না, জাস্ট নিয়ে একটুখানি বেরিয়েছিলাম, কোনো ইউজ করার ব্যাপার না, আবার নিয়ে চলে এসেছি। তো যাই হোক, তা বুনোর বাবা বললো ওটা যখন তোর ইউজ করতে ইচ্ছে করছে না, ওটা দিয়ে রেখে দে, নতুনই তো নতুনই প্যাকটা পড়ে আছে। তো তার বদলে আমাকে বুনোর বাবা আরেকটা ব্যাগ কিনে দিয়েছে, দেখাচ্ছি। তার আগে তোমরা হয়তো বলবে দিদি আজকে ঘুরতে গেলে না কেন? পয়সা বাঁচালাম গো। এমনিতেও বেশি পয়সা নেই, কবে না কবে পেমেন্ট ঢুকবে জানি না, পয়সার এত দরকার। পিসিটারও শরীর টরীর ভালো না, বাড়িতেও পয়সা পাঠাতে পারছি না, কি করব বুঝতে পারছি না। হেমান্তকেও ফোন করেছিলাম, রাজীবকেও, ফোনটা তোলেনি, আরও খচে গেছি, আমি রেগে গেছি। দূর ব্যাংক ঘুরতেই বেরোবো না। সেদিন ওর দেখা করার ইচ্ছে ছিল, আমি ফোন তুলিনি, তার জন্য মনে হয় রাগ করে ফোনই তোলেনি। তুলবে না তো যাবে কোথায়? ফোন তুললে একটু ভিক্ষা চাইতাম, অনেকদিন ভিক্ষা দেয়নি, কিছু পয়সা দে। তোমরা ভাববে আহা আবার সেই ভিক্ষা। দেখো, আমি সারা দুনিয়ার থেকে ভিক্ষা চাওয়া বন্ধ করতে, সারা দুনিয়া না, আমি তো আর কারো কাছে ভিক্ষা চাই না। এটা লোভ নয়, যারা এটাকে লোভ বলে তাদের মতন বোকা, তাদের মতন মানে শিক্ষিত মূর্খ এই পৃথিবীতে নেই। আমি যদি লোভী হতাম তাহলে আমি ক্যাশ 25 লাখ টাকা মনীষের থেকেই দাবি করতে পারতাম। আমার বাবা কোর্টে কেস করতে চেয়েছিল, আমার মৃত বাবার নামে নিশ্চয়ই মিথ্য কথা বলবো না, এর সাক্ষী আমার পিসি আছে, এর সাক্ষী অঙ্কিতা আছে, এর সাক্ষী ছোট পিসি আছে, এর সাক্ষী সেজ পিসি আছে, এমনকি অজিত জানে যে আমার বাবা কোর্টে কেস করতে চেয়েছিল। এমনকি মনীষের নিজের এক বৌদিও আমাদের সাপোর্টে ছিল। কেন জানো তো, দাদা ভাইদের মধ্যে সম্পত্তি নিয়ে হিংসা হিংসি, জ্বলন জ্বলুনি, খ্যাটন খিটুনি নানান রকম লেগেই থাকে। মনীষের আগের বউ 25 লাখ টাকা নিয়েছিল, 25 লাখ টাকা দিয়েও দিয়েছিল। তা সেই বৌদি আমার একদম সাপোর্টে ছিল যে তুমিও কেস করো, তুমিও কেস করো। সে আরো উকসাত, কিন্তু আমি কোনোদিনও কেস করিনি। কেন, আমার এভাবে কোনোদিন কারো থেকে জোর জবরদস্তি করে কিচ্ছু চাই না, কোনো কিছুই চাই না। কিন্তু হ্যাঁ, ওর ব্যাপারটা আলাদা, মারোয়ারির ব্যাপারটা আলাদা। কেন আলাদা? দেখো, ওকে আমি সবসময় ভগবানের মতন দেখেছি। কতবার তোমাদের সাথে শেয়ার করেছি সেই কথাগুলো। হয়তো কিছু জিনিস তোমরা ভুলেও গেছো, যেগুলো পুরনো, একদম পুরনো চ্যানেলে বলেছিলাম, সেই জিনিসগুলো হয়তো তোমরা কেউ কেউ কিছু কথা ভুলে গেছো। ওকে কিছুদিন আগেও আমি অনেক কথার মধ্যে দেখবে বলি যে ওকে আমি ভগবানের মতন দেখতাম, ভগবানের পরেই আমার জন্য ও ছিল। তো মানুষ যেমন সকাল বিকাল ঘুম থেকে উঠেই ভগবানের কাছে কিছু না কিছু চায়, ভগবান ভালো রেখো, ভগবান সুস্থ রেখো, ভগবান কাজটা সফল করে দিও, ভগবান পরীক্ষায় পাশ করিয়ে দিও, ভগবান অমুক দিও, ভগবান তমুক দিও। ভগবানের কাছে আমরা কি করি? সকাল থেকে রাত অবধি কিছু না কিছু চেয়েই যাই, চেয়েই যাই, চেয়েই যাই। তো ও আমার কাছে ভগবানের মতনই, সাবস্টিটিউট বলতে পারো। তো ভগবানের মতনই, তাই ওর কাছে চাওয়াটা আমি আমার অধিকার মনে করি, সম্পর্কের অধিকারে নয়। সম্পর্কের তো একটা অধিকার আছেই, প্রত্যেকটা সম্পর্কে একটা অধিকার আছে। কালকে একজন বলছিলে লাইভে যে নিজের টাকার অনেক নিজের পায়ে দাঁড়ানোর টাকা। হ্যাঁ, সব বুঝলাম, কিন্তু যে যতই বড় লোক হোক, মহিলাদের কথা বলছি, মহিলারা যতই ইনকাম করুক, যতই চাকরি করুক, নিজের লোকের থেকে কিছু পেলে সেটা কি কেউ ছেড়ে দেয়? একটা মহিলা ধরো খুব ভালো চাকরি করে, মাসে 50,000 টাকা মায়না পায়, কিন্তু তার বাবা যদি তাকে কিছু গিফট করতে চায়, তার শ্বশুরবাড়ি অনেক বড় লোক, তার শ্বশুর যদি তাকে কিছু গিফট করতে চায়, তার বন্ধুরা যদি তাকে কিছু গিফট করে জন্মদিনে, বার্থডেতে বা কোনো অকেশানে, তার হাজব্যান্ড যদি তাকে কিছু দেয়, সে কি নেবে না? সে যতই টাকা কামাক না কেন, আত্মীয় স্বজন, নিজের মানুষ, কাছের মানুষরা দিলে কেউ কখনো সেটা নিজের, যতই নিজের পায়ে দাঁড়ানো থাকুক, যতই ওয়েল সেটেল থাকুক, যাই থাকুক, নিজের কেউ কিছু দিলে সেটা কেউ ছেড়ে দেয় না। নিজের পাওনাটা সবাই বুঝে নেয়, তাই না? এটাই বাস্তব, কেউ স্বীকার করুক চাই স্বীকার না করুক। সেরকম আমি আর কি পাওনা বুঝে নিচ্ছি, আমার দাবি আর কি? ওই 2 মাসে 4 মাসে 1000-2000 টাকা, এইটুকুনি আমার দাবি, লক্ষ্মীর ভাণ্ডারের চেয়েও কম টাকা। তো যাই হোক, তো
তাই আমি কোথাও ঘুরতে যাই নাই, খালি পয়সা করি নাই, রাস্তায় বেরিয়ে লাভ নেই। তাই তো চলো, কিন্তু পয়সা কড়ির দরকার, পিসিকে কিছু টাকা পাঠানোর খুব দরকার, বাচ্চাগুলোকে কিছু পাঠানোর খুব দরকার। আবার তার সাথে এটার তুলনা করুন, এই আমি নিজের পয়সা দিয়ে কিনিও নাই, আর এরকম 100-150 টাকা 160-70 টাকার জিনিসের সাথে ওই সবের তুলনা হয়ও না। চলো দেখে নাও। ট্যাং 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 ট্যাং। এই দেখো ব্যাগের ভিতরে কি সব ভরে চড়ে দিয়েছে। 2খানা চেন আছে, এই যে আরেকটা চেন আছে ভেতরে, ভেতরে আরেকটা চেন আছে। ব্যাগটা খুব সুন্দর লুক। এটার আর কোনো বড় হ্যান্ডেল নেই, এটা শুধু এই একটা মাত্রই সিঙ্গেল হ্যান্ডেল, এটার আর কোনো বড় হ্যান্ডেল নেই, এটাকে এরম করেই নিতে হবে। তো এই হচ্ছে ব্যাগ, যেটা আমার পড়েছে অনলি 180, 180 টাকা। খুব সুন্দর কাপড়টা, সফট একটা ম্যাটেরিয়াল, মনে হচ্ছে যেন সেই এক ধরনের লেদার থাকে না, ঠিক ওরকম। এই জায়গাটা এরকম, এটা তোমরা এরকম ভাবেও নিতে পারো। তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।